অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা এলএলএম কোর্সের ব্যাপারে কিছু আপডেটস দিতে চলেছি। যে সমস্ত লার্নেড ফ্রেন্ডরা এলএলবি কমপ্লিট করার পরে এলএলএম কোর্স করতে চাইছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। একই সঙ্গে চারটে ইউনিভার্সিটি নোটিফিকেশন বের করেছে এলএলএম এর ভর্তির ব্যাপারে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সেটাই জানানোর চেষ্টা করব যে কোন কোন ইউনিভার্সিটিতে নোটিফিকেশন বেরিয়েছে এলএলএম অ্যাডমিশনের জন্য, সেই ইউনিভার্সিটির ইনটেক ক্যাপাসিটি বা কত, ফিজ স্ট্রাকচার বা কী রয়েছে, কত পার্সেন্ট মার্কস লাগবে, এক্সাম আদেও কি হবে এন্ট্রান্স নাকি হবে না, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে তথ্য দেওয়া থাকবে। একটি দুটি নয়, চারটি ইউনিভার্সিটির কিন্তু এলএলএম অ্যাডমিশনের ব্যাপারে তথ্য আজকের ভিডিওতে থাকছে। তা আজকের ভিডিওটা সেই সমস্ত লার্নেড ফ্রেন্ড যারা এলএলবির পরে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইছো, এলএলএম কোর্স করতে চাইছো তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, সঙ্গে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি এবং কন্যাশ্রী ইউনিভার্সিটি, এই চারটে ইউনিভার্সিটি একই সাথে নোটিফিকেশন রিলিজ করেছে এলএলএম অ্যাডমিশনের জন্য 2025-26 সেশনে। এবং এই ইনফরমেশনসটা আমরা তোমাদেরকে দেওয়ার জন্যই ভিডিওটা বানাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে এই চারটে ইউনিভার্সিটির এলএলএম অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8/8/2025 মানে আজকের দিনে। আর তার সাথে সাথেই লাস্ট ডেট যেটা ফর্ম ফিল আপের রয়েছে 20/8/2025। এবং আশ্চর্যজনকভাবে এই চারটে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই 8/8/2025 এবং লাস্ট ডেট 20/8/2025 প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই। মানে ফর্ম ফিল আপ 8 তারিখে শুরু হচ্ছে অগস্টের এবং 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ব্যাপারে। আমি এই ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করব অফিসিয়াল যে নোটিফিকেশনসটা বের করেছে চারটি ইউনিভার্সিটি, সেই চারটে ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিফিকেশন আজকের ভিডিওতে আমি দেখাবো। আর সেই নোটিফিকেশনসগুলো থেকে রিলেভেন্ট পোর্শনসটুকু এলএলএম এর জন্য যেটা, সেটা একটা পিডিএফ এর মধ্যে নিয়েই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি, যেখানে আমি সবার প্রথমে এখানে দেখানোর চেষ্টা করব বাঁকুড়া ইউনিভার্সিটির কথা। বাঁকুড়া ইউনিভার্সিটি খুবই একটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি। এই বাঁকুড়া ইউনিভার্সিটিতে যদি কেউ এলএলএম কোর্সে অ্যাডমিশন নিতে চাও তো সেক্ষেত্রে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে, এলএলবি 3 ইয়ার্স অথবা বিএ এলএলবি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, জেনারেল স্টুডেন্টদের 50% মার্কস পেতে হবে এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের 45% মার্কস পেলে কিন্তু তারা এলিজেবল হবে এলএলএম এর ফর্ম ফিল আপ করার জন্য। এই বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে টোটাল সিট রয়েছে এলএলএম এর 57। এই 57 সিটের মধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে 27টা সিট রয়েছে, মানে ডিপার্টমেন্ট অফ ল বাঁকুড়া ইউনিভার্সিটি 27টা সিট রয়েছে। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সোরসোনা ল কলেজ রয়েছে, সেই সোরসোনা ল কলেজে 30টা সিট রয়েছে, এটা সেলফ ফিনান্স কলেজ। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সোরসোনা ল কলেজ সেলফ ফিনান্স কলেজ, যেখানে কিনা 30টা সিট রয়েছে এলএলএম এর জন্য। ইউনিভার্সিটিতে আছে 27টা আর সোরসোনা ল কলেজে আছে 30টা, টোটাল 57টা সিট রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে। এবং এই বাঁকুড়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে যদি কেউ সোরসোনা ল কলেজে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস দিতে হবে তাকে শুরুতে 51,300 টাকা। 51,300 টাকা দিয়ে তাকে অ্যাডমিশন নিতে হবে যে সোরসোনা ল কলেজে যদি সে এলএলএম অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট বাঁকুড়া ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ লতে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস বাবদ তাকে দিতে হবে মাত্র 3750 টাকা, 3750 টাকা। এরপরে ফার্স্ট সেমিস্টারে তাকে দিতে হবে 3750 টাকা, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য তাকে দিতে হবে 2150 টাকা এবং থার্ড সেমিস্টারের জন্য তাকে দিতে হবে 2200 টাকা। তাহলে এইখানে আমি পুরো ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিলাম যে বাঁকুড়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল থেকে যদি কেউ এলএলএম করে সেক্ষেত্রে অ্যাডমিশন ফি 3750 টাকা, ফার্স্ট সেমিস্টার তাকে 3750 টাকা দিতে হবে আবার অ্যাডমিশন ফিজের সাথে। ফোর্থ এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে 2150 টাকা করে দিতে হবে প্রতিটি সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে দিতে হবে 2200 টাকা। এইটাই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল এর এলএলএম এর কিন্তু কোর্স ফিজ।
এবং যেটা আমি আগেই বললাম যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 8/8/2025 থেকে এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 20/8/2025 এবং এখানে একটা রিমার্কস কলাম রেখেছি যেখানে আমি বলে দিলাম যে মেরিট বেসে সিলেকশন হবে, কোনো রিটেন এক্সামিনেশনস বা এন্ট্রান্স পরীক্ষা বাঁকুড়া ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে না। গ্র্যাজুয়েশনে যার যেমন মার্কস রয়েছে, মানে এলএলবি বা বিএলএলবিতে যেমন মার্কস রয়েছে সেই মার্কসের উপর ডিপেন্ড করে একটা মেরিট লিস্ট পাবলিশ করবে, সেইখান থেকেই কিন্তু অ্যাডমিশনটা হবে। যার গ্র্যাজুয়েশনে যেমন মার্কস রয়েছে সেই তার উপর ভিত্তি করে কিন্তু এখানে অ্যাডমিশন হবে। এবং বাঁকুড়া ইউনিভার্সিটি যে ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে সেই 20 তারিখের ঠিক পরেই 2-1 দিনের মধ্যেই কিন্তু সেখানে মেরিট লিস্ট তারা পাবলিশ করে দেবে, সেই ব্যাপারে তারা কিন্তু সেখানে বলে দিয়েছে। তাহলে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির এলএলএম এর যে নোটিফিকেশন এসেছে একটু পরে আমি সেখানে দেখাচ্ছি ডিটেলসটা, মানে ডিটেলসটা বলতে যে মেন পোর্শনসটুকু আমি তুলে নিয়ে এসেছি এবং সেই নোটিফিকেশন থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে কি কি ক্রাইটেরিয়া সেখানে দেয়া ছিল। একই রকম ভাবে এবার আমরা দ্বিতীয় যে ইউনিভার্সিটি নোটিফিকেশন বেরিয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, সেই গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে টোটাল সিট রয়েছে, ইনটেক ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 26। কিন্তু এখানে ভেরি ইন্টারেস্টিংলি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বলে দিয়েছে যে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড যে সমস্ত ল কলেজগুলি রয়েছে বা যে ল কলেজটি রয়েছে তাদের স্টুডেন্টদের জন্য 80% সিট রিজার্ভ থাকবে আর বাকি 20% সিট আউটসাইডারদের জন্য থাকবে। তাই টোটাল 26 ইনটেক ক্যাপাসিটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আছে। সেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এখানেও ওই গ্র্যাজুয়েশনের মার্কস বা মেরিট বেস সিলেকশন হয়ে থাকবে। এখানে এলএলবির একটা সার্টিফিকেট থাকলেই হবে। এখানে কত পার্সেন্টেজ অফ মার্কস লাগবে সেই ব্যাপারে কিছু বলে দেয়নি। কিন্তু এই যে 26টা সিট রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যে বালুরঘাট ল কলেজ রয়েছে সেই বালুরঘাট ল কলেজের স্টুডেন্টদের জন্য 80% সিট রিজার্ভ রয়েছে আর বাকি 20% সিট যেটা রয়েছে সেটা আউটসাইড স্টুডেন্টদের জন্য। তাহলে এই 26 যেটা টোটাল ইনটেক ক্যাপাসিটি তার 80% যদি আমরা ক্যালকুলেট করে দেখি যে 20.8 বা যেটাকে আমরা 21 ধরে নিতে পারি, এই 21টা সিট বালুরঘাটের স্টুডেন্টদের জন্য রিজার্ভ আর বাকি যে 5টা সিট এই 5টা সিট শুধুমাত্র আউটসাইডারদের জন্য রয়েছে। এবং এখানে অ্যাডমিশনের জন্য ফিস 5,420 টাকা মাত্র অ্যাডমিশন ফিস। তাহলে আমরা এখানে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর ব্যাপারটা পুরো স্টুডেন্টদেরকে ক্লিয়ারলি জানানোর চেষ্টা করলাম। তো যেখানে যদি আউটসাইডার কোনো স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করো তো এই 5টা সিটের জন্যই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, মানে 5টা সিটের বেশি আউটসাইডার্স কাউকে কিন্তু ওরা নেবে না। এবার আমরা দেখানোর চেষ্টা করব নেক্সট আর কোন ইউনিভার্সিটি নোটিফিকেশন বেরিয়েছে। সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি যেটা পুরুলিয়াতে অবস্থিত, সেখানেও গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি থাকলেই হবে। কত পার্সেন্টেজ অফ মার্ক জেনারেলের এরকম কোনো কিছু উল্লেখ করে নেই। এখানে ইনটেক ক্যাপাসিটি কিন্তু 40, টোটাল 40 ইনটেক ক্যাপাসিটি রয়েছে। এখানেও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8 তারিখ থেকে, লাস্ট ডেট 20 তারিখ। এখানেও কিন্তু ওই গ্র্যাজুয়েশনের মার্কসের ওপরে মেরিট বেস সিলেকশন এখানে হয়ে থাকবে। এখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে এই পুরুলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিস দিতে হবে 2430 টাকা। 2430 টাকা কিন্তু এখানে অ্যাডমিশন ফিস আর পার সেমিস্টারে এখানে খরচা হবে 25,000 টাকা করে। 25,000 টাকা করে টোটাল 4টে সেমিস্টারে 1 লক্ষ টাকা এবং অ্যাডমিশন ফিস দিতে হবে 2430 টাকা। এটা হচ্ছে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি যেটা পুরুলিয়াতে রয়েছে, আমি সেটার ব্যাপারে এখানে বললাম। টোটাল ইনটেক ক্যাপাসিটি কিন্তু 40, অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আমাদের বা সিট রয়েছে এই সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি যেটা পুরুলিয়াতে অবস্থিত। এবার যে ইউনিভার্সিটিটা আমরা কথা বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি। আর এই কন্যাশ্রী ইউনিভার্সিটি শুধুমাত্র ফিমেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য। এখানে শুধুমাত্র পারমিটেড ফিমেল যে সমস্ত ল্যান্ডেড ফ্রেন্ডরা রয়েছেন তাদের অ্যাডমিশনের জন্য এই কন্যাশ্রী ইউনিভার্সিটি। এখানে জেনারেলের জন্য 50% মার্কস লাগে এবং এসসি এসটি পিএইচডির জন্য 45% মার্কস লেগে থাকে। এখানে টোটাল সিট রয়েছে বা ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 30। শুধুমাত্র ফিমেল ল্যান্ডেড ফ্রেন্ড যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এই কন্যাশ্রী ইউনিভার্সিটি নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থান করছে এবং টোটাল ফিস 2 বছরের জন্য মাত্র 14,700 টাকা।
মাত্র 14,700 টাকাতে 2 বছরের LLM কোর্স কমপ্লিট হয়ে যাবে, যেখানে অ্যাডমিশন ফিস লাগবে 5,400 টাকা এবং সেকেন্ড থেকে 4th সেম পর্যন্ত প্রতিটা সেমিস্টারে 3,100 টাকা করে ফিস লাগবে। টোটাল 14,700 টাকাতে কিন্তু পুরো LLM কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো লার্নেড ফিমেল অ্যাডভোকেট যদি সেখান থেকে LLM করে থাকে, মানে কন্যাশ্রী ইউনিভার্সিটি থেকে, 14,700 টাকাতে কিন্তু তার পুরো LLM কোর্স কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 8 তারিখ থেকে, 8ই আগস্ট থেকে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এখানেও মেরিট বেস সিলেকশন হবে, মানে LLB বা BLLB কোর্সে গ্র্যাজুয়েশনে যে যেমন মার্কস পেয়েছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু এই মেরিট লিস্ট পাবলিশ করবে এবং সেটা থেকে অ্যাডমিশন হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একই সঙ্গে 4টে ইউনিভার্সিটি নোটিফিকেশন বেরিয়েছে LLM এর। একটা বাঁকুড়া ইউনিভার্সিটি, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, একটা হচ্ছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আর কন্যাশ্রী ইউনিভার্সিটি। এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কোন ইউনিভার্সিটিতে কতগুলো LLM এর সিট রয়েছে এবং অ্যাডমিশন ফিস কত, টোটাল কোর্স ফি কত, সেখানে পরীক্ষা হবে কি হবে না, কবে থেকে ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট ডেট কবে রয়েছে ফর্ম ফিল আপ করার, পুরো ডিটেলসটা এখানে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা দেখানোর চেষ্টা করব সেই অফিসিয়াল নোটিফিকেশন, যে নোটিফিকেশনের মাধ্যমে এইগুলো পাবলিশড হয়েছে। ফার্স্ট আমি দেখানোর চেষ্টা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি 7/8/2025 নোটিফিকেশনসটা দিয়েছে। এই নোটিফিকেশনসটা আমি দেখানোর চেষ্টা করব, যেখানে LLM এর ব্যাপারে বলে দেওয়া আছে। তাহলে এখানে LLM কোর্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে LLM এর জন্য এখানে নোটিফিকেশনসটা দিয়েছে এবং এইখানে আমি যেটা নিচে দেখালাম আমি আলাদা করে PDF করে আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করব যে 8/8/2025 এখানে কিন্তু নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে কিন্তু 8 তারিখ। এই 8 তারিখে পাবলিশ হয়েছে, 8 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে, 20 তারিখ পর্যন্ত কিন্তু সে ফর্মটা ফিল আপ করতে পারবে, এটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এবং একই সাথে সাথে আমি এখানে আরও দেখানোর চেষ্টা করব যে যারা LLM কোর্স এখানে অ্যাডমিশনস নিচ্ছ, সেই অ্যাডমিশনস নেওয়ার ক্ষেত্রে এখানে যে ফিজ স্ট্রাকচার এই সমস্ত কিন্তু যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম, এখানে সব কিছু কিন্তু এই ইউনিভার্সিটি নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে। তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে। আমি তাও একবার এখানে PDFটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে LLM এর জন্য ইনটেক ক্যাপাসিটি 40, যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। এই সিরিয়াল নাম্বার 21-এ দেওয়া রয়েছে যে LLM কোর্সের জন্য ইনটেক ক্যাপাসিটি 40, যেটা আমি আলাদা করে দেখিয়েছিলাম PDF-এ। তার সাথে সাথে নিচে আরও ফিজ স্ট্রাকচারের ব্যাপারে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ফিজ স্ট্রাকচার ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ PG কোর্স। তাহলে এই যে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনস, নন ল্যাব বেসড যে সমস্ত সাবজেক্ট, লয়ের তো এখানে কোনো ল্যাবের ব্যাপারই নেই, তো সেক্ষেত্রে 2,430 টাকা লাগবে টোটাল অ্যাডমিশনের জন্য। আর এছাড়া LLM কোর্সের জন্য যেটা আমি দেখিয়েছিলাম, এই যে LLM কোর্স আছে পার সেমিস্টার 25,000 টাকা করে। তাহলে যে তথ্যটা আমি আমার PDF-এর মধ্যে তুলে ধরেছি, সেই সমস্ত তথ্যগুলো এই ইউনিভার্সিটি যে অফিসিয়াল নোটিফিকেশন থেকে নিয়েই আমি তুলে ধরেছি, সেটাকে আমি দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকে ওয়েবসাইট যেটা আছে ইউনিভার্সিটির, সেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই PDFটাকে ডাউনলোড করে নেবে, অথবা যদি মনে হয় যে আমাদের কাছ থেকে নেবে, আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা সঙ্গে সঙ্গে এই সমস্ত PDFগুলোকে দিয়ে দেব। আর ইজিলি জাস্ট ইউনিভার্সিটির নামটা গুগলে টাইপ করলে ইউনিভার্সিটি ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে প্রথমেই দেখতে পাবে যে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন চলছে, সেখান থেকে ওই PDFটা পেয়ে যাবে এবং অনলাইন ফর্ম ফিল আপ করার লিঙ্কও তোমরা পেয়ে যাবে। একই রকমভাবে এটা বাঁকুড়া ইউনিভার্সিটিও কিন্তু একটা প্রসপেক্টাস দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু ডিটেলস অ্যাডমিশনের ব্যাপারে বলে দেওয়া রয়েছে, যেখানে LLM এর ব্যাপারেও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, যেটা কিন্তু আমরা PDF-এ দেখিয়েছি। এখানেও কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানেও কিন্তু LLM কোর্সের ব্যাপারে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এইখানে ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে সেটাও বলে দেওয়া রয়েছে, এখানে পুরো চার্ট করে দিয়ে দেওয়া আছে। আমি দেখানোর চেষ্টা করলাম যে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, 23 তারিখে এখানে মেরিট লিস্ট পাবলিশ করছে বাঁকুড়া ইউনিভার্সিটি। তো তোমরা এখানে যারা দেখবে LLM কোর্সের জন্য, এই LLM কোর্সে বাঁকুড়া ইউনিভার্সিটিতে 27টা সিট, সোর্সোনাল ল কলেজে 30টা সিট রয়েছে। তাহলে এখানে সিট যেটা আমি দেখিয়েছিলাম এখান থেকে নিয়ে দেখিয়েছি। ঠিক এইরকমভাবে প্রত্যেকে কি করবে, এখানে দেখে নাও যে LLB এবং 5 ইয়ার্স বা 3 ইয়ার্স LLB যারা আছে 50% মার্কস লাগবে, আর যারা SC ST বা PH তাদের 45% মার্কস লাগবে। তো এরকমভাবে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেইগুলো নিয়েছে PDF-টাতে আমরা দেখিয়েছি। তাহলে যে সমস্ত লার্নেড ফ্রেন্ড LLM করতে চাইছো,
এই সেশনটাতেই কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য খুবই সুযোগ রয়েছে। আজকে সবেমাত্র 8 তারিখ, 20 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে ফেলো। সেখানে কিন্তু কোনো রিটেন টেস্ট হচ্ছে না, বা একটা এন্ট্রান্স যেটা হয়ে থাকে ক্যালকাটা বা আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে, এখানে কিন্তু কোনো এন্ট্রান্স হবে না এই 4টে ইউনিভার্সিটির ক্ষেত্রে। শুধুমাত্র যার মার্কস যেমন রয়েছে সেটার উপরে ভিত্তি করে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটার উপরে কাউন্সেলিং করে অ্যাডমিশনস হবে। এই তথ্যটাকে দেওয়ার চেষ্টা করলাম জার্নেট ফ্রেন্ডদের জন্য যারা এলএলএম করতে চাইছো। আজকের ভিডিওতে এখান পর্যন্তই থাকবে। এরকম আরও অন্যান্য বিভিন্ন পরীক্ষার বা কোর্সের কোনো ইনফরমেশনস ল রিলেটেড পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে একটু সার্কুলেট করে দিও, তাহলে তারাও কিন্তু এই তথ্যটা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।